রুট কজ অফ টাইপ 2 ডায়াবেটিস কি সেটার কোনো চিকিৎসা ওষুধ দিয়ে হবে না। বলেন ওষুধ দিয়ে জীবাণু মারা যায়, কিন্তু জীবন আচরণ ঠিক না করে টাইপ 2 ডায়াবেটিস ভালো করা সম্ভব নয়। ডায়াবেটিসের যারা চিকিৎসা করতেছে সেখানে কি তারা রোগ নির্ণয় করছে? হ্যাঁ, নির্ণয় করছে ডায়াবেটিস, কিন্তু কি কারণে ডায়াবেটিস হয়েছে সেটা কি খুঁজতেছে? অ্যাপেন্ডিসাইটিস এমন একটা রোগ যে যদি আপনি এটাকে ক্লাসিক্যাল সিমটম যেটা পাওয়া যায়, যদি আপনি ইনজেকশন ওষুধ দিয়ে তার জ্বর কমায় ফেলেন, ব্যথা কমায় ফেলেন, তো রোগটা নির্ণয় করতেও কষ্ট হয়। ইংল্যান্ডের যে সিস্টেম সেটা হচ্ছে একটা লোক হাসপাতালে গেলে কি কারণে তার প্রবলেম সেটা আগে আইডেন্টিফাই করতে হবে, তারপর ডিজিজ স্পেসিফিক তাকে ওষুধ দিতে হবে। কিন্তু বাংলাদেশে তা না, আগে ব্যথা কমা, আমার রোগীর ব্যথা আগে কমা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমরা তার কাছেই ফিরে যাব। তো আপনারা যারা এখানে এসেছেন, ডায়াবেটিস রোগী আছে কোনো এখানে? আচ্ছা, এখনও আছে, তাই তো? তা আমরা ডায়াবেটিস রোগটা নিয়ে কথা বলবো। তার আগে আমরা দেখতে চাই যে যারা ফেসবুক ইউটিউবে জয়েন করেছেন তারা সবাই সঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা। তা আসেন আমরা ডায়াবেটিসের যে মূল কারণটা নিয়ে একটু আলোচনা করি। তো প্রথম হচ্ছে যে আমাদের যখন আমরা সুস্থ থাকি ছোটোবেলায়, তো কারোই ডায়াবেটিস সাধারণত থাকে না, তবে হ্যাঁ কারো টাইপ 1 ডায়াবেটিস থাকতে পারে, অর্থাৎ ইনসুলিনের অভাব। এরা জেনেটিক্যাল, এদের অনেকেরই আবার প্যানক্রিয়াজের প্রবলেম থাকে, ইনসুলিন উৎপাদন হতে সঠিকভাবে পারে না, তো যার ফলে তাদের ডায়াবেটিস হয়। তো ডায়াবেটিস মূলত দুটো কারণ। মূলত একটা হচ্ছে ইনসুলিন সঠিকভাবে তৈরি হচ্ছে না, তো আমরা ইনসুলিনটা চেনার চেষ্টা করব। তো রক্তের চিনি, আমাদের ধরেন খাবার খেলে রক্তে চিনি আসে, তো এই চিনিটা বা গ্লুকোজটাকে কোষে ঢোকানোর জন্য ইনসুলিন দরকার। এখন ইনসুলিন চাবির মতো কাজ করে এবং গ্লুট4 ট্রান্সলোকেশন হয়, অর্থাৎ গেট ওপেন হয় এবং রক্তের চিনি কোষে ঢুকে। যদি ইনসুলিন না থাকে তাহলে রক্তের চিনি কোষে ঢুকবে না। তাই যে ইনসুলিনের অভাব সেটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস। যাদের ইনসুলিন তৈরি হয় না বা ইনসুলিনের অভাব সেটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস। তা আজকে আমাদের আলোচনা টাইপ 1 ডায়াবেটিস নিয়ে নয়, কারণ টাইপ 1 ডায়াবেটিসকে ইনসুলিন দিয়ে চিকিৎসা করতে হবে, তবে তাদের ইনসুলিন তৈরি হয় কি না এটা দেখতে হবে, এবং তাদের ইনসুলিন লেভেল যে কম, তো আমরা ইনসুলিন তৈরি হয় কি হয় না একটা পরীক্ষা আছে, সেটা করলেই বোঝা যাবে। পরীক্ষার নাম হলো সি পেপটাইড। কী নাম বলেন? তাহলে বলেন, সবাই বলেন সি পেপটাইড, বলেন সি পেপটাইড। এই পরীক্ষা দিয়ে কি বোঝা যাবে? শরীরে ইনসুলিন তৈরি হচ্ছে কি হচ্ছে না। তো যদি তৈরি না হয় তাহলে ইনসুলিনের অভাব, তাদেরকে ইনসুলিন দিয়েই চিকিৎসা করতে হবে। তাহলে প্রতিটা রোগী যাদের ইনসুলিন তৈরি হয় তাদেরকে তো আর ইনসুলিন দেওয়ার প্রয়োজন নাই, আর যাদের তৈরি হয় না তাদের ইনসুলিন দেওয়ার প্রয়োজন আছে। এটা বুঝতে পারছেন? তাহলে আপনারা যারা ইনসুলিন নেবেন বা যাদেরকে ইনসুলিন দেওয়া হবে তাদের অবশ্যই তার ইনসুলিন তৈরি হচ্ছে কি হচ্ছে না এটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক রোগী আমাদের কাছে এসেছে যাদের ইনসুলিন তৈরি হয় কিন্তু তবুও তাকে ইনসুলিন দেওয়া হচ্ছে, তো তার ইনসুলিন লেভেল অনেক বেশি। যেমন গতকালকে একটা কেস আমার কাছে এসেছিল, তার প্রেগনেন্সি ডায়াবেটিস ধরা পড়েছে, সঙ্গে সঙ্গে তাকে ইনসুলিন দিয়ে দেওয়া হয়েছে। তো তার পরীক্ষাই করানো হয়নি তার ইনসুলিন বেশি না কম। তো যাই হোক, আমার পরিচিত রোগী তা আমাকে ফোন দিয়েছে যে আমরা এখন কি করব। তা আমি বললাম যে ঠিক আছে, আপাতত তোমরা দেখো, আমি কিছু পরামর্শ দিলাম তাকে কার্বোহাইড্রেট কমানো এবং এভাবে চলো। তারপর সুগার মেপে দেখা গেল তার সুগার 14 ধরা পড়েছিল, কিন্তু সুগার কয়েকদিনের মধ্যে 5-এ চলে এসেছে। তো তারা আর ইনসুলিন দেয়নি। 3 মাস পরে আমাকে দেখাতে এসেছে গতকাল। তো ওখানে দেখা গেল যে তার একটা ইনসুলিন লোকের যদি তৈরি না হয় তাকে ইনসুলিন দিতে হবে। তো ওকে ইনসুলিন পরীক্ষা না করে ইনসুলিন দিয়ে দেওয়া হয়েছিল। প্রেগনেন্সিতে ডায়াবেটিস ধরা পড়েছে, সঙ্গে সঙ্গে ইনসুলিন দিয়ে দেওয়া হয়েছে। এখন কথা হলো ওর ইনসুলিন পরীক্ষা করা হয়নি। তো গতকালকে আমরা জানতে পারলাম যে গতকালকেও তার ইনসুলিন ছিল 20-এর কাছাকাছি ছিল ইনসুলিন। তাহলে ইনসুলিন বেশি ছিল। ইনসুলিন কত থাকলে ভালো? সবাই বলেন 4-5। কত থাকলে ভালো? সুগার কত থাকলে ভালো? 5-6। তাহলে ইনসুলিন কত থাকলে ভালো? মনে থাকবে? ওকে, এটা সারা জীবন মনে রাখবেন। তা আপনার ইনসুলিন না জেনে ইনসুলিন দিয়েন না, বুঝেননি কথা?
সুগার কত থাকলে ভালো? 5-6। তাহলে সুগার আর ইনসুলিন কি এক জিনিস? না, সুগার হলো আমরা চিনি, চিনি তো আমরা চিনি, কিন্তু এটা চিনি না যে ভাত খেলেও রক্তে চিনি আসে। তাহলে ভাত খেলে রক্তে কি আসে? চিনি আসে। রুটি খেলে রক্তে কি আসে? চিনি আসে। তাহলে চিনিটা রক্তে আসে, আমরা খাবার খাই সেখান থেকে। বলেন চিনিটা কোথা থেকে আসে? তাহলে যার চিনি বেশি, তাহলে সে আরও চিনি খেলে তার কি হবে? চিনি বেড়ে যাবে, রক্তে চিনি বেড়ে যাবে। তাহলে একটা প্রেগনেন্ট যারা, তাদেরকে দেখা গেল পরামর্শ দেওয়া হলো কীরকম, যে সে ভাতও খাচ্ছে, রুটিও খাচ্ছে, ফলও খাচ্ছে, দুধও খাচ্ছে, কিন্তু সাথে ইনসুলিনও দিচ্ছে। তো সেক্ষেত্রে চিনিটা কমবে যেহেতু ইনসুলিন দেওয়া হচ্ছে, কিন্তু ইনসুলিন যে তার বেশি না কম সেটা দেখা হচ্ছে না। তো দেখা গেল তার ইনসুলিন বেশি আছে, কিন্তু সেটা মাপা হলো না। এখন ইনসুলিন বেড়ে গেলে সেটা ক্ষতি আছে কিনা সেটা আপনারা বলবেন। চিনি বেড়ে গেলে ক্ষতি আছে কিনা আপনারা বলবেন। বলেন চিনি বেড়ে গেলে কি ক্ষতি আছে? ইনসুলিন বেড়ে গেলে কি ক্ষতি আছে? তাহলে ইনসুলিন কত থাকলে ভালো? সুগার কত থাকলে ভালো? গুড, এবার ঠিক আছে। তাহলে এখন আপনাকে শুধু সুগার কমালে চিকিৎসা সম্পূর্ণ হবে না। তাহলে বলেন ইনসুলিন কত থাকলে ভালো? তাহলে ইনসুলিন আছে 20, তাকে আরও ইনসুলিন দেওয়া হয়েছে, তো এখন 20 পাইছি 3 মাস পরে। তাহলে 3 মাস আগে নিশ্চয়ই তার 32 ছিল বা আরও বেশি ছিল, তো তাকে তো ইনসুলিন মাপাই হলো না। আমার প্রশ্ন হলো ইনসুলিন না মেপে ইনসুলিন দেওয়া হচ্ছে কি না? এখন আপনারা জানেন না বলে আপনারা ইনসুলিন নিচ্ছেন, শুধু সুগারই মাপছেন, সুগারটা নিয়েই আপনাদের যত চিন্তা যে আমার সুগার নিয়ন্ত্রণে করছি ইত্যাদি, কিন্তু আপনার ইনসুলিন কি আপনি তো জানেনই না। তো এখন এই কথাগুলো অবশ্য সবাই বুঝবে না, এই কথাগুলো সবাই বুঝবে না, হয়তো যাদের একটু বুদ্ধিশুদ্ধি আছে, যাদের একটু শিক্ষাগত যোগ্যতা আছে তারা বুঝবে, আর যারা গ্রাম থেকে এসেছে কিছুই বুঝে না, ওরা কিছুই বুঝবে না। পৃথিবীর সব ডাক্তাররা বাঙালি রোগীদেরকে নিয়ে বড়ই একটা বিব্রত অবস্থায় থাকেন। তো ইংল্যান্ডে একদিন আমার এক ডাক্তারের সঙ্গে, আমি তখন গিয়েছিলাম একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে, স্পষ্ট মনে আছে, শ্রীলঙ্কাতে। তো ওখানে যারা ইংল্যান্ড থেকে এক বোন, উনি এই যে রিহ্যাব সেন্টারের সঙ্গে জড়িত, এবং উনিও লাইফস্টাইল নিয়ে কিছুটা কাজ করেন, এবং ওনারও অনেক আত্মীয় স্বজন আছে। তো উনি বলতেছিলেন ইন্ডিয়াতে বলেন, পৃথিবীর যে কোনো দেশে বলেন, ইংল্যান্ডের যে সিস্টেম সেটা হচ্ছে একটা লোক হাসপাতালে গেলে কী কারণে তার প্রবলেম সেটা আগে আইডেন্টিফাই করতে হবে, তারপর ডিজিজ স্পেসিফিক তাকে ওষুধ দিতে হবে। কিন্তু বাংলাদেশে তা না, আগে ব্যথা কমা, আমার রোগীর ব্যথা আগে কমা, মানে তার জ্বর আগে কমাইতে হবে, তার কষ্ট আগে দূর করতে হবে, মানে আগে তার সিমটমগুলো রিলিভ করতে হবে, যে জ্বরের কারণ দেখার দরকার নেই, আগে তার জ্বর কমাও। এবং অ্যাপেন্ডিসাইটিস এমন একটা রোগ যে যদি আপনি এটাকে ক্লাসিক্যাল সিমটম যেটা পাওয়া যায়, যদি আপনি ইনজেকশন ওষুধ দিয়ে তার জ্বর কমায় ফেলেন, ব্যথা কমায় ফেলেন, তো রোগটা নির্ণয় করতেও কষ্ট হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এখানে যারা আছে এরা, মানে যদি ধরেন আপনার কাছে আসলো ব্যথার, আপনি স্ট্রং ওষুধ দিলেন না, ব্যথা কমলো না, তো বলে ডাক্তার ভালো না, আরেকজনের কাছে যাবে। তো গ্রামে যারা ডাক্তারি করে ওরা এত ভালো কেন? কারণ ওরা হচ্ছে তাদের প্রিয়, কারণ ওরা রুগীর সিমটমটাকে আগে রিলিভ করে, জ্বর কমায়, ব্যথা কমায়, রুগীর আরাম আয়েসের আগে ব্যবস্থা করে। কিন্তু রোগ কি সেটা পরে দেখা যাবে, আগে ওর রুগীরে আগে সেটেল করো। তো ওদের আবার নাম দেয় যে ডক্টর কাম কেমিস্ট, মানে নাম দেয় আর কি ওরা। যাই হোক, তা এখন কথা হচ্ছে আমরা কি কারণে রোগ হয়েছে, অর্থাৎ আসেন, এবার আসেন, আপনি গ্রামের ওদেরকে বললেন, এবার আসেন শহরে আসেন। তো ডায়াবেটিস কী কারণে হয়েছে না জেনে যদি ওষুধ দিয়ে শুধু ডায়াবেটিস কমান, তাহলে ওইটার সাথে এটার কোনোই পার্থক্য নাই। এখন কি, এখন লাভ দিয়ে ওঠেন নাকি? বোঝেন না কথা? তাহলে এরা তো মানে অনেক বড় বড় যারা ডিগ্রিধারী, এই কাজগুলো তো হচ্ছে, তার পার্থক্য কী হলো? এই কথা বুঝতে হলেও জ্ঞান লাগবে নাকি? বোঝেন না কথা? এটা বুঝতে হলেও জ্ঞান লাগবে। তাহলে কি কারণে ডায়াবেটিস, অর্থাৎ ম্যালেরিয়া কি কারণে হয়েছে? ম্যালেরিয়া হয়েছে, ম্যালেরিয়ার জীবাণু আক্রমণ করেছে, মশায় কামড়াইছে। এখন আমি যদি ম্যালেরিয়ার চিকিৎসা না করে আমি যদি ওষুধ দিয়ে জ্বর কমাই, প্যারাসিটামল 2 করে 3 বেলা,
আর ভল্টারিন সাপোজিটরি দিলাম বা রিউমাটেড আর সাপোজিটরি দিলাম, রিউমাটিড সাপোজিটরি দিয়া তার জ্বর কমায় ফেললাম, কিন্তু ম্যালেরিয়ার চিকিৎসা করলাম না, তাহলে এটাকে আপনারা কি মনে করেন? এটা কি ভালো চিকিৎসা হচ্ছে? বলেন। ইয়েস। কি ধ্বংস হচ্ছে না? ভেরি গুড। কি ধ্বংস হচ্ছে না? জীবাণু ধ্বংস হচ্ছে না। বলেন কি ধ্বংস হচ্ছে না? বা যদি বলেন যে মূল কারণ দূর হচ্ছে না, বলেন মূল কারণ, কারণ রয়েই গেছে, বলেন মূল কারণ, বলেন মূল কারণ রয়েই গেছে। ওষুধ দিয়ে জ্বর কমাইছি, বলেন ওষুধ দিয়ে জ্বর কমাইছি, আসল কারণ খুঁজি নাই। তার মানে ম্যালেরিয়ার জায়গাতেই আছে, জীবাণুরা রয়ে গেছে, কিন্তু আমি সিমটম রিলিভ করেছি, জ্বর কমিয়েছি। এটা বুঝতে পারছেন সবাই? তাহলে এটা কি ভালো চিকিৎসা? ওকে গুড। এটা ভালো চিকিৎসা না। এখন দেখেন, এখন আমার এক দোস্ত আজকে বলল, দোস্ত তুই ডাক্তারদের নিয়ে কথা না বললে হয় না। আমি বললাম দোস্ত দেখ, আমি কোনো ডাক্তারের নাম ধরে কথা বলি না। এখন তো আলোচনায় আসতেই হবে, এখন আমি এটা না বলে পারবো কেমনে? আমি বলতেছি সারা পৃথিবীতে এই সিস্টেমটা চলতেছে, এখন আমাকে সিস্টেম এক্সপ্লেন করতে হলে এখন তো আমাকে এই কথা বলতেই হবে, আমি না বলে কিভাবে পারবো? যে এখন যে কথাটা বলবো সেটা কি, যে এই যে ডায়াবেটিসের যারা চিকিৎসা করতেছে এখন তো আসবে সেটা, সেখানে কি তারা রোগ নির্ণয় করছে? হ্যাঁ, নির্ণয় করছে ডায়াবেটিস, রোগ নির্ণয় করছে ডায়াবেটিস, কিন্তু কি কারণে ডায়াবেটিস হয়েছে সেটা কি খুঁজতেছে? এখন এখানে না বলে করবোটাকে, এখন তো আমি পারতেছি না। কিন্তু তারা আমাকে নাম নিয়ে নিয়ে আমার নামকে বিকৃত করছে। চিন্তা করেন, তারা যদি ভদ্র হতো তাহলে নাম তো আর বিকৃত করতো না, তাহলে আমার নামকে বিকৃত করছে। তারা আমার সাথে যদি তাদের মানে আইডিওলজিক্যাল থাকে, তখন কি করবে? বলবে যে হ্যাঁ আপনার এই কথাগুলো সঠিক না, আসলে রাত্রে মেলাটোনিন হয় না, আপনি খামাখা মিথ্যা কথা বলতেছেন। অথবা তারা বলবে যে না, ডায়াবেটিস টাইপ 2 রুট কজ আপনি যে বলছেন সেলুলার ওভারলোড, ইনসুলিন রেজিস্ট্যান্স, না এটা মিথ্যা কথা। হ্যাঁ তাই না? ব্যাপারটা বুঝতে পারছেন? এই কথা বুঝতে পারছেন? যৌক্তিক কথা বুঝতে পারছেন? তাহলে তাহলে তর্ক কি নিয়ে হবে? আমার নাম বিকৃত হবে না, আমার নামে কুৎসা রটানো হবে না, কি হবে? যে হ্যাঁ আপনার এই যে নলেজটা আপনি শেয়ার করছেন, দিস ইজ নট ট্রু। অ্যান্ড আমি তো বলতেছি, কোনো ডাক্তারের নাম নিচ্ছি আমি বলতেছি যে ওই রুট কজ অফ টাইপ 2 ডায়াবেটিস কি, সেটার কোনো চিকিৎসা ওষুধ দিয়ে হবে না। নাকি বোঝেন নাই মনে হয়? বলেন ওষুধ দিয়ে জীবাণু মারা যায়, কিন্তু জীবন আচরণ ঠিক না করে টাইপ 2 ডায়াবেটিস ভালো করা সম্ভব নয়। তাহলে ম্যালেরিয়া ওষুধ দিয়ে জীবাণু মারা যায়, কিন্তু ডায়াবেটিসের মূল কারণ, বলেন ডায়াবেটিসের মূল কারণ সেলুলার ওভারলোড, কোষে জায়গা নাই, বেশি বেশি খাওয়া, বারবার খাওয়া, খবিশ খাবার খাওয়া, প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড খাওয়া, ব্যায়াম না করা, শক্তির চর্চা না করা, টেনশন করা, রাত জাগা, ডিসিপ্লিন না মানা, দেরি করে ঘুমানো, ভোরে না ওঠা, নিজের যত্ন না নেওয়া, রোদ্রে না যাওয়া, ঘাসে না হাঁটা ইত্যাদি। তা এটা ওষুধ দিয়ে কীভাবে ভালো হবে? কি বোঝেন নাই? এটা ওষুধ দিয়ে কীভাবে ভালো হবে? ওষুধ দিয়ে কি আপনার মানে এই যে ব্যায়ামের কাজ হয়ে যাবে? ঘুমের কাজ হয়ে যাবে? নষ্ট খাইছেন, হ্যাঁ এটা কি শেষ হয়ে যাবে? তারপর আপনার মনে করেন যে ওজন বাড়তেছে, হ্যাঁ তারপরে আপনি অলস হয়ে যাচ্ছেন, তাহলে এই যে আপনি ডিসিপ্লিন, কি ওষুধ দিয়ে ডিসিপ্লিনের কাজ হয়ে যাবে? ওষুধ দিয়ে রোদের কাজ হয়ে যাবে? হ্যাঁ, আর একদল লোক এরা সাপ্লিমেন্ট বেচার জন্য অস্থির হয়ে পড়ছে। এখন ভিটামিন ডি হ্যাঁ বাড়াইলেই হলো, মানে সাপ্লিমেন্ট খাওয়াইয়া ইচ্ছা মতো 50,000 করে দিলে গিয়ে, মানে আরে ভাই রোদের উপকারিতা আলাদা, রোদে গিয়ে বানানো আর সাপ্লিমেন্টকে বানানো সেই তো একই কথাই হইল, সেই ওষুধ দিয়ে। নাকি বোঝেন নাই? হ্যাঁ সাপ্লিমেন্ট আমরা খাবো না তা না, কিন্তু আমরা পরিমিত মানে অল্প অল্প খাবো, রোদে গিয়ে টিয়ে, মানে আমার টার্গেট থাকবে রোদ দিয়ে এটাকে তৈরি করা ন্যাচারালি, আর সাথে একটু সাহায্য নিতে পারি, সেটা একবার অ্যাগ্রেসিভ হতে হবে না। কি বুঝতে পারছেন? আপনি দেখেন আপনার রিপোর্ট কি, রিপোর্টের আলোকে আপনার খাবার দাবার ঠিক হবে, রিপোর্টের আলোকে বাকিটা ঠিক হবে, রিপোর্টের আলোকে আপনি ঠিক হবেন, ওষুধ লাগলে খাবেন, ওষুধ যখন প্রয়োজন হবে না তখন গিয়ে আস্তে আস্তে ওষুধ বন্ধ হবে। ওষুধ খান বা না খান, আপনি আমার
মানে আমাদের এখানে আপনাকে রাখি বা না রাখি সবারই এই লাইফস্টাইল মানতে হবে, কারণ এটা কোরআন সুন্নাহ ভিত্তিক, যেটা সেটা আপনাকে মানতে হবে। অর্থাৎ হালাল তৈব আপনাকে খেতেই হবে, সঠিক সময় ঘুমাতে হবে, ভোরে উঠতে হবে, রোদে যেতে হবে। মানে এই নিয়মগুলো মানার জন্য আপনার সিরোসিস আছে কিনা সেটা দেখার দরকার নেই, কারণ সিরোসিস রুগীরও এই লাইফস্টাইল মানার দরকার আছে। যে কালকে মরে যাবে তারও লাইফস্টাইল মানার দরকার আছে। কি ব্যাপারটা বুঝতে পারছেন? এবং আমরাও এই লাইফস্টাইল মানতে মানতে ওই দিনই মরে যাব। যেদিন মরে যাব, যখন মরে যাব তখন ওই লাইফস্টাইলের মধ্যেই মরে যাব ইনশাল্লাহ। তাহলে ডিসিপ্লিন টিল ডেথ, বলেন ডিসিপ্লিন টিল ডেথ, মানে আমৃত্যু আমরা ডিসিপ্লিন মানব, কারণ আল্লাহ ডিসিপ্লিন পছন্দ করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।